একটা মোবাইল দিয়ে ছেলে মেয়েকে ইন্টারনেট চালিয়ে দেন, দেখেন তো সারা রাত দেখবে, ঘুমাবে না। কে সারা রাত মজা মারে দেখে বেলা 12টা পর্যন্ত ঘুমায়। কি এই যে ঘুমায়, কে উঠেস না, উঠে না কেন? সারা রাত তো ঘুমায়নি, কৃষ্ণ কথা সারা রাত শুনবে না, অথচ ইন্টারনেট সারা রাত দেখবে। তাহলে আমাদের ভালোবাসা বহিরঙ্গ ভালোবাসায় আমাদের মন চলে, গুরু গৌর গোবিন্দের প্রতি ভালোবাসা জন্মে না। যে কলিকালের মানুষের মন দিন দিন আরো চঞ্চল হবে, বিপদগামী হবে, মানুষ মানুষকে মেরে আনন্দ ফুর্তি করবে, লজ্জা শরম থাকবে না, বড়দের সম্মান কেউ করবে না, মানির মান থাকবে না, মানি গড়ে বসে থাকবে, আর যার মান নাই সে রাজত্ব করবে। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকে কেউ কিছু বলবে না, কিন্তু একটা সাধু যদি যায় তাকে ছাড়বে না, চিৎকারি চলতে থাকবে। তাই সাধুরা ঘর থেকে বেশি বেরোতে পারবে না। সামনে এমন দিন আসতেছে মানুষ মেরে মানুষ খাবে, এমন দিনও আসতেছে নিজের মাতা পিতা পর্যন্ত খেয়ে ফেলবে, মেরে খেয়ে ফেলবে। মাংসাশী প্রাণীগুলা পৃথিবীতে অভাব হয়ে যাবে। যখন অভাব হবে তখন মানুষ মানুষ খেতে শুরু করে দিবে। বিবাহ প্রথা থাকবে না, বিবাহ হবে ইচ্ছা মতো, ওটা মানুষ লাগবে না, ওটা একা একা হবে। যুক্তি আছে, তুমি আর আমি সংসার করব, মাঝখান থেকে মানুষকে খাওয়িয়ে টাকা নষ্ট করব কেন? কি গো, ওটা তো লস। হ্যাঁ, বিয়া মনে মনে হয়, এই মালা দিলে বিয়া হয়। হ্যাঁ, মনের বিয়া হলো মেন বিয়া, মনে মনে মিলে গেল, বিয়াটা হয়ে গেল, বাহ, সংসার হবে। আরে নারদীয় পুরাণে বলছে, মানে বৃহৎ নারদীয় পুরাণের 38 অধ্যায়ে বলছে ওই বিবাহ বেশি দিন লাস্টিং হবে না, স্বল্পেতেই ভেঙে যাবে। মানে এখন তো সংসার ভালোই লম্বা হয় না গো, ওই আর কদিন পরে আরো খাটো হয়ে যাবে। এই যে পিতা মাতা নিয়ে সন্তান ভুগবে, সন্তানের পিতা মাতা মেরে ফেলবে, ওটা বাড়তে থাকবে। কলিকালে 10,000 বৎসর ভালো থাকবে কিছু, যখন 10,000 বৎসর পার হয়ে যাবে তখন মানুষ হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে, ধর্ম থেকে সরে যাবে, ভালোবাসা বলতে কিছু থাকবে না। এখন তো কিছু আছে, কিছু আছে, ওটা অবশিষ্ট থাকবে না। তাই আমার মহাপ্রভু বললেন, এখনই সময় তুমি হরিনাম করো, সৎসঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, গীতা ভাগবত শ্রবণ করো, তার মধ্যে ভক্তি মিশ্রণ করো। কারণ এই সংসার তোমাকে দুঃখবিহীন আর কিচ্ছু দিবে না। এটা দুঃখের আলয়, এটা দাবানল, এখানে চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, এটা শান্তির জায়গা না। যারা সংসার করছেন শান্তি কি পাচ্ছেন? কেউ দিচ্ছে? কত আশা করে সন্তান মানুষ করেন, ওই সন্তান কি আপনাকে সুখ দেয়? কারণ এখানে সুখ নাই, কেউ আপনাকে সুখ দিবে না, নিজে নিজে সুখ অর্জন করতে হবে। এই জন্য ভাগবতের 7ম স্কন্ধে বলেছে, বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। আপনজন, নিজের আপন, খুব কাছের লোক, সেই আপনাকে সেজবে। যদি স্বামী একটু দুর্বল হয়ে যায় তাহলে স্ত্রী শেষা শুরু করে, আবার স্ত্রী যদি দুর্বল হয়ে যায় তাহলে ওই স্বামী শেষা শুরু করে। কি
শেষা খাচ্ছেন না? শেষা হচ্ছে কিন্তু কেউ দেখছে না, আবার কারো কাছে বলা যাচ্ছে না, শেয়ার করা যায় না। ওটা শেয়ার যদি হয় তাহলে আরো বাড়বে, তাই শেয়ার করা যাবে না, মনের ভিতরে চাপা দিয়ে দুঃখটা রাখতে হবে। ওই যেটা গানে বলে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আর আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তাহলে আমাদের দুঃখগুলা কে দেয় গো? পাড়ার মানুষ বেশি দেয় না, নিজের ঘর থেকে যাকে বেশি ভালোবাসতেন আঘাতটা সেখান থেকে আসবে। ওই আঘাতগুলো সহ্য হয় না, যে তোমার জন্য আমি এত কিছু করলাম, এত ভালোবাসলাম, নিজে না খেয়ে তোমাকে দিলাম, আর তুই আমাকে এই কথাটা বললি, কি সহ্য হয় গো? হয় না। এই সংসার, আর তবু আমরা পরিবর্তন হচ্ছি না, চেষ্টা করছি না, ধারাবাহিকভাবে এটা চলে যাচ্ছে। সবার হচ্ছে, আমারও হবে, কেউ বাদ নেই। এই দুঃখটা যারা জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছে, এই দুঃখ তাদেরকে ভোগ করিতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে 125 বৎসর লীলা করেছেন, মানুষ হয়েছেন, মানুষের আচরণ করেছেন, সংসারটা কেমন বুঝেছেন। শ্রীকৃষ্ণ নিজেও শান্তিতে থাকতে পারেনি এখানে এসে, তাকেও যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধে যেতে হয়েছে, মারামারি করছে, মানে সব কিছু হয়েছে। মানে এখানে যারাই আসবে তারাই এই তিনটা জ্বালা ভোগ করবে, আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। এই তিনটা দুঃখ দেবতারাও পায়, এই তিনটা দুঃখ মানুষেও পায়, কেউ মুক্ত নয়। সাধুগুরু বৈষ্ণবকে মনে করেন যে সাধুগুরু বৈষ্ণবের মতো আর শান্তি মনে হয় কারণ নেই, মানে ভাবে মনে হয় এরাই সুখী, কিন্তু না, ওরাও না। এই জ্বালা কাউকে ছাড়ে না, সবাইকে ধরে, তবে একজন সহ্য করতে পারে, একজন পারে না। মানে গুরুদেবরা, সাধুরা ওটাকে সহ্য করে নেয়। আমাকে গালি দিয়েছেন, চুপ করে চলে এলাম, হ্যাঁ, আর আপনাকে গালি দিলে আরেকটা উল্টা গালি দিবেন, তখনই তো খাপের খাপ। এই যে লেগে যায়, তখন সবাই শুনে, ওই দেখো লেগে গেল। এই জন্য কৃষ্ণ যেদিন কৃষ্ণ লীলা শেষ করে দিবেন, 125 বৎসর পূর্ণ হয়ে গেল, সেই দিন উদ্ধবের কাছে তিনি এই কথাটা বলেছিলেন, হে উদ্ধব, মানুষের জ্বালা যন্ত্রণা ওটা চলতেই থাকবে, আর মানুষ আঘাত দিতেই থাকবে। ওই আঘাতগুলা সহ্য করে নিবে, মনে কিছু করবে না। কি গো, সহ্য ছাড়া কি অন্য কোনো উপায় আছে? স্বামী স্ত্রী ঝগড়া করলেন, এখন কি সংসার ছেড়ে চলে যাবেন, না ধৈর্য ধারণ করে থাকবেন? কোনটা করবেন? কোনটা করছেন? এমন কি কেউ আছে যে সংসারে হয় না? নেই, কিন্তু সবার হচ্ছে, কিন্তু আমরা সবাই সহ্য করে, ধৈর্য ধারণ করেই চলছি। তাই শ্রীকৃষ্ণ আরেকটু বলে দিলেন যে মনে যেন রাখো না, মানে কেউ কিছু বলল মনে রেখো না, যদি মনে রাখো ওই কথায় তোমার জীবনটাকে তছনছ করে দিবে। কথা ভুলে যাও, কে কি বলেছে মনে রাখার দরকার নেই, ওটা আমার কর্মে ছিল তাই হয়েছে, ওই কর্মফল মনে করে ওটাকে ভুলে যাও। কিন্তু আমরা ভুলতে পারছি না, কষ্টটা কোথায়? এখানেই কিন্তু কষ্ট।
বারবার মনে পড়ে কথাটা যে কইল, কি মনে পড়ে যায় না কথাগুলা?